নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো কালকে কিন্তু একটার পর একটা রেকর্ড করে যাচ্ছে এবং 4 দিনে যে কালেকশন আপডেট ওয়ার্ল্ড ওয়াইড যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু 500 কোটি টাকা ক্রস করে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তা মেকারদের তরফ থেকে কি জানানো হয়েছে এবং আমি অনেকগুলো ডেটা কালেক্ট করলাম, সেখান থেকে কিছু তথ্য হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু তাও তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করব। এইটা নিয়ে যেহেতু সেপারেট আলাদা করে ডে 1, ডে 2, ডে 3 করে আলাদা করে কোনো ভিডিও করা হয়নি, একসাথে সেটা নিয়ে আসছি। তা ডে 1 কালেকশন করেছে 95 crore, তার মধ্যে তেলেগু থেকে 65 crore মতো, তামিল থেকে 4.5, হিন্দি থেকে 22.5, কানাডা থেকে 30 lakhs, মালায়ালাম থেকে 2.25, গ্রস গিয়ে দাঁড়াচ্ছে 115 crore, ওয়ার্ল্ড ওয়াইড যেটা দাঁড়াচ্ছে প্লাস 75, আর হচ্ছে ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে যেটা টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 185 থেকে 190 crore মতো গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ফাইনাল যেটা আমার মনে হয় 175 crore, কিন্তু মেকার্সদের তরফ থেকে যেটা ছবি পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 191.5 crore, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে ডে 2 কালেকশন হচ্ছে 54 crore মতো, যেখানে অনেকটাই ড্রপ দেখা গেছে, সেমিফাইনাল ছিল, ফাইনাল ছিল। তা যাই হোক, তেলেগু থেকে 2.5 crore, তামিল থেকে 3.5 crore, হিন্দি থেকে 23 crore, কানাডা থেকে 35 lakhs, ডে 2 তোমার মালায়ালাম থেকে 2 crore, দুদিনে হচ্ছে 149 crore, ওভারসিজ থেকে মোটামুটি 35 মতো। তা 2 দিনে এটা টোটাল কালেকশন দেখাচ্ছে 280 crore মতো, কিন্তু মেকার্সরা যেটা বলছে যে সেকেন্ড দিনে ওয়ার্ল্ড ওয়াইড যেটা কালেকশন সেটা হচ্ছে 298.5 crore। থার্ড ডেতে চলে আসি। থার্ড ডেতে ইন্ডিয়া থেকে যে কালেকশনটা হয়েছে, ইন্ডিয়া নেট কালেকশন, সেটা শোনা যাচ্ছে 70 থেকে 71 crore মতো কিন্তু একটা কালেকশন করেছে, যার মধ্যে তেলেগু থেকে 35 crore, তামিল থেকে 5 crore, হিন্দি থেকে 29, কানাডা থেকে 45 এবং মালায়ালাম থেকে 2.4 crore মতো। এবার 3 নম্বর দিনে যে কালেকশনটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা আসছে সেটা দাঁড়াচ্ছে 415 crore মতো। তা এই হচ্ছে কালকির কালেকশন, মানে মাথা খারাপ করা কালেকশন। দেখো ভিএফএক্স, তারপরে যা ভিজুয়ালস, এরকম কাজ সত্যি আগামী, আমি দাবি রেখে বলতে পারি যে 40-50 বছরে যে এরকম কেউ নিয়ে আসতে পারবে। আর এটা মানে কি, হিন্দি অডিয়েন্স বলুক বা বাঙালি অডিয়েন্স, মানে এটা তাদের মধ্যে একটা থাকে যে হ্যাঁ, মুভি ফার্স্ট হাফ অনেকটাই স্লো ছিল, যার ফলে কিন্তু ওই ওয়ার্ল্ডটাকে বিল্ড করার চেষ্টা করেছে। এবং স্পেশালি আমার যেটা মনে হয় যে কিছু কিছু ক্যারেক্টার বা কিছু কিছু কমেডি দৃশ্য সেইগুলো কিন্তু ওয়ার্ক করেনি। এটা আমার সাথে অনেকেই সহমত হবে, ওইগুলো অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না। কেননা এই সায়েন্স ফিকশন ফিল্মস, তার সাথে এই যে মহাভারতের যে কানেকশনটা, এটার মধ্যে আরও কিছু গভীরতা আনার দরকার ছিল। এটা আমার মনে হচ্ছিল যে ওই নোকঝোঁকগুলো বা ওই কমেডিগুলো খুব একটা বেশি ওয়ার্ক করেনি, কিন্তু ভুজ্জির সাথে যে ভৈরবা মানে প্রভাসের যে কেমিস্ট্রিগুলো, সেইগুলো খুব ভাল লাগছিল। আর আরেকজন নায়িকা দিশা পাটানিকে কী জন্য রেখেছে, দিশা পাটানির সাথে আবার প্রভাসের গান, ওইটার কি মানে? কোনো মানে হয় না। ওইটা কেটে দিলে বরঞ্চ আরও বেশি ভালো হতো। তা যাই হোক, তা ওভারঅল তো সিনেমাটা ব্যাপক কালেকশন করছে। এবং গতকাল মানে শনিবার এবং রবিবার আমাদের এখানে কল্যাণী এসবিএফ, ঠিক আছে, এসবিএফে কিন্তু হল পুরো ভর্তি ছিল। আর কল্যাণী সঙ্গমে মনে হয় কিছু একটা স্বাভাবিক কাজ চলছে, যার জন্য আমার কল্যাণী সঙ্গমে যাওয়া হয়নি। ওখান থেকেও কিন্তু একটা ব্যাপক কালেকশন এসেছে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা এখনো কালকি দেখে আসোনি তাদেরকে বলবো জাস্ট কালকিটা দেখে আসো, আমি সেকেন্ড টাইম আবার দেখতে যাব, আমার সময় হচ্ছে না। তা চলো আজকে এখানেই, আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের মতামত জানিও। নমস্কার।